দীপশিতা bhuribhojbongfoodies আপনাদের সবাইকে স্বাগত। এতদিন সাধারণত আমি চিকেন, ভেজ, ডালিয়া বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। সো অনেকদিন ধরে ইচ্ছে ছিল মাছের একটি রেসিপি আনা। সো আজকে আমি আপনারা তো রুই, কাতলা, চিংড়ি, পাবদা বিভিন্ন রকমের মাছ খেয়ে থাকেন। এগুলো আমরা নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় মাছের মধ্যে এগুলো আমাদের পড়ে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে দুটি মাছের রেসিপি দেখাবো। একটি হলো ভোলা ভেটকির ঝাল, আর অপোজিট আরেকটি মাছ হলো এই লোটে মাছের ঝুড়া। সো চলুন আমরা দেখে নিই এই দুটি মাছের রেসিপি করতে গেলে আমাদের ঠিক কী কী উপকরণ লাগে। প্রথমে আমরা ভোলা ভেটকির ঝালের জন্য কী কী লাগছে দেখুন। এখানে মাছ রয়েছে। মাছটা আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে। তারপর সেটা আমি ভেজে নিয়েছি। আলুটা অপশনাল, আলুটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এখানে আমি আলু দিচ্ছি। আলুটা আমরা ভেজে নিয়েছি। এর সাথে কী কী লাগছে দেখুন। ফোড়নের জন্য লাগছে কালো জিরে আর শুকনো লঙ্কা। এদিকে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি, টমেটো কুচি, দই, ধনেপাতা কুচি, এদিকে হলুদ, চিনি, নুন, কাশ্মীরি মির্চ আর শাহি গরম মশলা। এটি গেল ভোলা ভেটকির ঝালের উপকরণ। এবারে বলছি লোটে মাছের ঝুড়া রান্না করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। লোটে মাছটা দেখুন কাঁচা অবস্থাতেই রয়েছে। এটাও আমি ওই একই প্রসেসে ভোলা ভেটকির মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবু রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি, ফ্রিজে ছিল। তার সাথে লাগছে দেখুন ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা। এখানেও সেম রয়েছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, তার সাথে টমেটো কুচি। আর মশলার মধ্যে লাগবে শাহি গরম মশলা, কাশ্মীরি মির্চ, হলুদ, চিনি, নুন। সো চলুন আমরা তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমরা ভোলা ভেটকির ঝালটা করব। ভোলা ভেটকির ঝাল করার জন্য প্রথমে দেখুন আমরা কড়াইয়ে অলরেডি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার আমরা দেখুন তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিই। একটু ভাজা ভাজা হবে, একটু ফোড়নটা রেডি হবে। তারপরে আমরা এর মধ্যে দেব যে টমেটো কুচিটা ছিল সেইটা। দিয়ে আমরা ভালো করে টমেটোটাকে ভাজবো। দেখুন টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আগে থাকতে যে পেস্টটা রেডি রেখেছিলাম, যেটার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে মিক্স রয়েছে, সেটা আবার আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। বারবার বলছি, মশলাটা দিয়ে একটু স্লো ফ্লেম করে দিতে হবে। দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে বলে দিই যে মশলাগুলো রেখেছিলাম, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর শাহি গরম মশলাগুলো, এটা আমি একটু জল দিয়ে গুলিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেখুন আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার এটা ফুটতে দেবো। মশলাটা যাতে ভালোভাবে রান্না হয়ে যায়। যখন চারিদিক থেকে তেল ছাড়বে তখন বুঝবো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। আমাদের মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে যে দইটা রেখেছিলাম ফাটানো, সেই দইটা আমরা দিয়ে দেবো। দেখুন দইটা দেওয়াতে একটু কালারটা চেঞ্জ হয়েছে। আর হ্যাঁ, আমি যে চিনি দিয়েছি
নুন মিষ্টিটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন। আপনারা যারা চিনি পছন্দ করে না তারা নাই দিতে পারেন, কিন্তু আমি এটা অল্প চিনি দিয়েছি। এক মিনিট মতো এটা আমরা একটু ফুটতে দেবো, 1-2 মিনিটের মতো, যাতে দইয়ের সাথে মশলাগুলো পুরো একসাথে মিশে যায়। দেখুন 2 মিনিট মতো আমাদের মশলাটা ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে যে ভাজা আলুগুলো রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আলুটা কিন্তু অপশনাল। আমরা রেস্টুরেন্টে যখন কোনো মাছের প্রিপারেশন খাই সেখানে কিন্তু আলুটা দেয় না, কিন্তু বাড়িতে রান্না করলে আমরা আলুটা দিই। কারণ আমি সাধারণত ভাত দিয়ে খেলে আলুটা ছাড়া কেউ সহজে খেতে পারি না, আর আমার বাড়ির লোক একেবারেই আলু ছাড়া খেতে পারে না মাছ। তো সেই জন্য আমি এতে কিন্তু আলুটা অ্যাড করি। এবার দেখুন ফুটে গেছে। আলুটা দিয়ে একটু কষাবেন, হাই ফ্লেমেই কষাবেন, কিন্তু মাঝে মাঝে নাড়বেন যেন তলাটা লেগে না যায় কিংবা পুড়িয়ে না যায়। এবারে এর মধ্যে এবার আমি একটু জল অ্যাড করলাম, বেশি না, অল্প করে জল অ্যাড করলাম। দেখুন এই কনসেন্ট্রেন্সি, এইটুকুই জল অ্যাড করলাম, মানে যাতে গ্রেভিটা মোটামুটি এইরকম থাকে। এবার যেই এটা ফুটবে একটু ফুটতে দিতে হবে। দেখুন এটা ফুটছে, এটা ফুটলে আমরা এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা এর ওপর ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা অ্যাড করে আমরা এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই আমাদের রেডি আর মাছের ঝাল। আমি সার্ভ করে আপনাকে একবার দেখিয়ে দেবো আর মাছের ঝালটি কীরকম হলো। এইটি কমপ্লিট হলে এটাকে সার্ভ করে আমরা নেক্সট এরপর লোটে মাছের ঝোড়াটা তৈরি করব, সেটাও আপনাদের দেখাবো। দেখুন আমি বলেছিলাম আমি আপনাদের সার্ভ করে দেখাবো যে ভোলা মাছের ভোলা ভেটকি ঝালটা ঠিক কীরকম দেখতে হয়েছে। দেখুন এরকম হয়েছে। নেক্সট রেসিপিটা আমি যেটা বলেছিলাম একসাথেই করব লোটে মাছের ঝোড়া। সেটি করার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে আমাদের রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা দেখুন, কিন্তু উইদাউট স্কিপ না করে অবশ্যই দেখে লাইক করুন, শেয়ার করুন। ইউটিউবের নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করুন, তাহলে আমরা দেখতে পাবো যে আপনাদের ফিডব্যাকটা কীরকম লাগলো না লাগলো। আমাদের চ্যানেলটা অবশ্যই আইকনটা হিট করে, মানে বেল আইকন যেটা আছে ওটা হিট করে আপনারা আমাদের ভুরিভোজ বং ফুডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এখানে সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন রকম ভেজ, ননভেজ, মাছ, কাঁকড়া, বিভিন্ন রকমের রেসিপি আপনারা দেখতে পাবেন। আপনারা নিজেরাও আমাদের চ্যানেলে আপনাদের রেসিপি নিয়ে আসতে পারেন। তার জন্য আমাদের সাথে আপনাদের যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার ঠিকানা হলো আমাদের bhuribhojbongfoodies@gmail.com। সো চলুন দেখে নিই। এবার আমরা নেক্সট রেসিপিটা শুরু করব, লোটে মাছের ঝোড়া। সেটা করার জন্য আগেই তো আপনাদের আমি ইনগ্রিডিয়েন্টস বলে দিয়েছিলাম, তো আরেকবার বলছি। লোটে মাছটা এখানে নুন, হলুদ, লেবু দিয়ে মাখানো আছে। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, বের করে রেখেছি। ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, এদিকে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতা, আর এখানে রয়েছে কাশ্মীরি মির্চ, হলুদ, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ গুঁড়ো, আর শাহি গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। তাহলে চলুন, আমি কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়েছি।
তাহলে আমরা প্রসেসটা শুরু করি। দেখুন তেলটা মোটামুটি আমাদের গরম হয়ে গেছে। আমরা এর মধ্যে ফোড়নের যেটা সেটা দিয়ে দিলাম, তেজপাতা আর শুকনো লঙ্কা। দেখুন মোটামুটি জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ ছেড়েছে। এরপর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি যেটা রাখা ছিল সেটা অ্যাড করছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে পেস্টটা রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ সেটা আমরা দিয়ে দেবো। তার সাথে আমরা এই লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দেখুন ঝালটা কিন্তু যে যেমন খায়, কিন্তু লোটে মাছের ঝোড়াটা অবশ্যই আমি বলবো ঝাল হয়, কারণ একটু ঝাল না দিলে এটা খেতে ভালো লাগে না। তো তাই জন্য আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা পেস্টের ব্যবহার করেছি। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যেটা ইউজ করব সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ, যার যেটার জন্য কালার আসবে, ঝাল কম হবে। তো এবার একটু মশলাটা কষাবো। দেখুন আমাদের মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যে শুকনো মশলাগুলো গুলে রেখেছিলাম, যেমন হলুদ, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, নুন, চিনি, এইটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আবার এটা কিছুক্ষণের জন্য ফ্রাই হতে দেবো, কিন্তু দেখবেন বারবার বলছি তলাটা যেন পুড়িয়ে না যায়, তার জন্য ফ্লেমটা একটু আস্তে করে দিই। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কারণ চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে এই কাঁচা যে মাছগুলো আপনার ম্যারিনেশন করা ছিল সেটা দিয়ে দেবো। অনেকে এটা ভাজে, কিন্তু আমি না ভেজে কাঁচাই দিচ্ছি। দিয়ে এটাকে এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করতে হবে। আমি যদি ঝাল করতাম তাহলে অবশ্যই আগে ভেজে নিতাম, কিন্তু আমি যেহেতু ঝুড়া করব, মানে একেবারেই কষাতে কষাতে মাছটা কিন্তু পুরো ভেঙে ভেঙে একদম মশলার সাথে মিশে একদম মানে একটা কাই জিনিস হবে, যেটা ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগবে। আর এর কাটা ন্যাচারালি খুবই পাতলা আর ছোটো হয়, মানে কাটা খেয়ে নিলেও কোনো অসুবিধা হয় না। সেই জন্য আমি ঝুড়া করবো বলে কাঁচা মাছটা রেখেছি। যদি আমি ঝাল করতাম তাহলে অবশ্যই আমি গোটা আগে ভেজে নিতাম। সো এবার একটু রেডি হতে দেবো, এটা মাছটা একটু সেদ্ধ হতে দেবো, মশলার সাথে ভালোভাবে রান্না হতে দেবো। তারপর দেখাবো যে কীভাবে দেখুন মাছগুলো মানে একদম মিশে যাবে নাড়তে নাড়তে। এটা কিন্তু আমরা কোনো জল দেবো না, জল ছাড়াই আমরা এটা এইভাবে রান্না করবো। আর আমি এখন একেবারেই এর উপর ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি।
ধনে পাতাটা দিয়ে একবার আমি নাড়িয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না হতে দেবো।